সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা নক্ষত্র হয়ে থাকে, অর্থাৎ 23 নাম্বার নক্ষত্র হয়ে থাকে, তাহলে এই ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা অর্থ সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ জীবনযাপন করবেন। তো ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কিভাবে অর্থ সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ জীবনযাপন করবেন, এমনকি অর্থ সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ জীবনযাপনের পথে কোন কোন দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে, সেই সঙ্গে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা শিক্ষা কর্ম ব্যবসা বাণিজ্য কোন পথে আপনারা উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হবেন বা অর্থ সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ হবেন, সেই সঙ্গে আপনাদের দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা কতটা থাকবে, আত্মীয় স্বজন ভাগ্য কেমন থাকবে, তাছাড়া প্রেম প্রীতি বন্ধু ভাগ্য কেমন থাকবে, সেই সঙ্গে অশুভ ফল প্রশমনের জন্য কি করবেন, এই সকল কিছু নিয়েই আমার আজকের আয়োজন। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা নক্ষত্র হয়ে থাকে, তাহলে ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির 23 ডিগ্রি 40 থেকে কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 পর্যন্ত এই ধনিষ্ঠা নক্ষত্র বিস্তৃত। আর ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে ন্যায়ের দেবতা শনি মহারাজ। ধনিষ্ঠা নক্ষত্রের দেবতা হচ্ছে বসু দৈবত। আর এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রতীক হচ্ছে ঢোল তবলা। বসু দৈবত হচ্ছে এই নক্ষত্রের দেবতা বলে এই ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে ধন রত্ন মূল্যবান দ্রব্যাদি ঐশ্বর্য স্বর্ণ রৌপ্য এমনকি কুবেরকেও কিন্তু বোঝায়। তাছাড়া অষ্টবসু বলতে আমরা যে জিনিসটি বুঝি, যে গঙ্গা হতে কিন্তু অষ্টবসুর উৎপত্তি। তাই তো যে সকল দেবতাদের গুণাবলী বিশ্লেষণ করলে এই ধনিষ্ঠা নক্ষত্রের কারকতার সন্ধান মেলবে বিশেষ করে অষ্টবসুর দ্বারা। যেমন অষ্টবসু বলতে জল, সূর্য, অগ্নি, শিব, দীপ্তি, রশ্মি, পুষ্করিণী, সাধু, দানশীলতা, এমনকি রাজা ন্যায় জীবনযাপন বোঝায়। তাছাড়া রাজার চরিত্রকেও কিন্তু বোঝায়। তাই তো ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে যদি আপনাদের লগ্নের সপ্তমপতি এই ধনিষ্ঠা নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু সেই ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের যৌন দুর্বলতা থাকতে পারে। তবে মনে রাখতে হবে যে শনি মহারাজ কিন্তু কিলিব জাতি বা কিলিব ধর্ম কিন্তু এদের মধ্যে বিরাজমান থাকে। তাই তো ধনিষ্ঠা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রে অনুরা যোগ থাকে বা চিরকুমার যোগ থাকতে পারে বা চিরকুমারী থাকার সম্ভাবনাও কিন্তু অনেকাংশে বেশি থাকে। তাছাড়া যদি বিবাহ হয়েও থাকে, তাহলে বিবাহিত জীবন অনেকাংশে সুখের নাও হতে পারে। এমনকি জীবনসাথী বা জীবনসঙ্গীর সঙ্গে মনের মিল না হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে কাল পুরুষের অঙ্গবিভাগ বিচার করলে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের এই কালপুরুষের অঙ্গের পৃষ্ঠদেশকে কিন্তু বোঝায়, অর্থাৎ পিছনের সাইডকে। তাই তো ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আমি সর্বপ্রথম বলবো যে বিবাহের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এমনকি বিবাহের পূর্বে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা জটক বিচার বিশ্লেষণ করে তবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এমনকি মনে রাখবেন যে চিরকুমার থাকা বা চিরকুমারী থাকাই কিন্তু ধর্ম নয়। কলিযুগে গার্হস্থ্য ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। তো দর্শকবৃন্দ দেখুন, ত্রিনাথ ঠাকুরের একটি মূল মন্ত্র হচ্ছে সারা দিবস কররে ভাই গৃহকর্মের কাজ, আর সন্ধ্যা হলে নিও ত্রিনাথ ঠাকুরের নাম। তো গৃহকর্মকে বাদ দিয়ে, কলিযুগে গার্হস্থ্য ধর্মকে বাদ দিয়ে কোনো ধর্মই কিন্তু সফলতা পাওয়া অনেকাংশে কঠিন। তাই তো আমাদেরকে বা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের সংসারী হওয়ার জন্য চেষ্টা করতে হবে বা বিবাহের বাধা বিপত্তি দূর করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে বিবাহের পূর্বে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা জটক বিচার বিশ্লেষণ করে বিবাহ করতে হবে। তবেই না কিন্তু দাম্পত্য জীবন সুখের হবে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল প্রগাঢ় হবে বা মনের মিল দৃঢ় হবে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দৈহিক গঠন এবং চারিত্রিক বৈশিষ্ট্য কেমন
জীবন হবে। বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের সচরাচর একটু পাতলা কৃশ দেহ হতে পারে, তবে লম্বা হবেন বা দীর্ঘাঙ্গী হবেন, এমনকি ব্যতিক্রম ক্ষেত্রে সুগঠিত হতে পারেন। তাছাড়া চরিত্রের ব্যাপারে আপনারা সকল কাজে দক্ষ হবেন। এই ধনিষ্ঠা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে এমন কোনো কাজ নেই যে কাজে কম বেশি দক্ষতা দেখাতে সক্ষম হবেন না। সেই সঙ্গে প্রচুর বুদ্ধিমান হবেন, বিচক্ষণ হবেন, পরিশ্রমী হবেন, মিতব্যয়ী হবেন, কৌশলী হবেন, এমনকি কর্মের দ্বারা জীবনের ভাগ্য উন্নতি ঘটাতে সক্ষম হবেন। সেই সঙ্গে অপরের কোনো সমস্যা হোক এমন কোনো কাজ আপনারা করতে রাজি নন, অর্থাৎ অপরের ক্ষতি করে, অপরের কাঁধে ভর করে বা অপরের মাথায় কাঁঠাল রেখে কোষ ভেঙে খাওয়া, এটি কোনো ক্রমেই ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা চান না। এমনকি ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা প্রচুর ধার্মিক হবেন, ধর্মপরায়ণ হবেন, ধর্ম প্রচারক হবেন, ধর্মের প্রতি প্রচণ্ড পরিমাণে আগ্রহ থাকবে, এমনকি আপনাদের নিজস্ব যোগ্যতা এবং প্রচেষ্টার দ্বারা জীবনে প্রতিষ্ঠিত হবেন। আমি পূর্বেও বলেছি, আবারও বলছি যে কারো অনুরক্ত হওয়া, কারো সহযোগিতা পাওয়া, উত্তরাধিকার সূত্রে কি পেলেন না, পিতামাতার কাছ থেকে কি পেলেন, ভাই বোনের কাছ থেকে কি পেলেন, সহকর্মী অংশীদারদের কাছ থেকে কি পেলেন, বা বন্ধু বান্ধবের কাছ থেকে কি পেলেন, এদিকে কোনো দিকেই নজর নেই। অর্থাৎ কর্মই ধর্ম, নিজ চেষ্টায় আপনাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। অর্থাৎ শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে জীবন সংগ্রামে জয়ী হতে হবে, এটি আপনাদের মূল মন্ত্র এবং হবেনও তাই। তাই তো ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে বলা যায় যে আপনারা ধর্মীয় জ্ঞান যেমন থাকবে, ধর্মের প্রতি আগ্রহ থাকবে, ধর্মের প্রচার প্রসারের দিকে মন থাকবে, ধর্ম বিষয়ে গবেষণার মানসিকতা থাকবে, সেই সঙ্গে বৈজ্ঞানিক গবেষণা, ঐতিহাসিক কোনো নিদর্শনের প্রতি নজর দেওয়া বা ঐতিহাসিক নিদর্শনকে খুঁজে বের করে তার ভিতর কী রহস্য লুকায়িত আছে সেই রহস্য উদ্ঘাটন করাই হচ্ছে আপনাদের মূল ধর্ম। যার ফলে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে গবেষক, বিজ্ঞানী হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। তাছাড়া ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে বিশেষ করে এমন কোনো কিছু নেই যা গোপন রাখার ক্ষমতা আপনাদের অত্যাধিক থাকবে, অর্থাৎ গোপনীয়তা আপনাদের বেশি পছন্দ। তাই তো ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা লেখাপড়া শেষ করার পরে বিশেষ করে সরকারের গোয়েন্দা বিভাগের কর্ম, এমনকি বিশেষ করে কোনো মন্ত্রী, এমপি, এমএলএ তাদের একান্ত সচিবের কাজকর্ম করতে বেশি উপযুক্ত হয়ে থাকেন। বিশেষ করে আপনারা প্রকৃত গোপনীয়তা রক্ষা করা আপনাদের জন্য মূল ধর্ম। তাই তো আপনারা বিশ্বস্ত সহকর্মী হয়ে থাকেন, অর্থাৎ মানুষের মন জয় করে তবেই না কিন্তু আপনারা আপনাদের পেশাকে সমুজ্জ্বল করতে বা পেশাকে উন্নত জীবনযাপন করতে বা জীবনে মহান হতে এক সর্বদা বদ্ধপরিকর থাকবেন। সেই সঙ্গে যুক্তিতর্কে আপনারা বিশ্বাসী, যুক্তিতর্ক করতে চাবেন, কিন্তু যুক্তিতর্কের দ্বারা যে কোনো দুর্যোগকে প্রশমিত করার এক বিশেষ মানসিকতাও থাকবে। সেই সঙ্গে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা আইন, ল, অ্যাকাউন্টেন্সি বা আইনজীবী পেশা হিসাবে বা ব্যারিস্টারিকে পেশা হিসাবে গ্রহণ করতেও কিন্তু বদ্ধপরিকর। তাছাড়া ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে জীবিকা অল্প বয়স থেকে শুরু হতে পারে। 25-26 বছর বয়সের থেকে জীবিকা আরম্ভ হবে, এমনকি ভাগ্যের উন্নতি শুরু হবে। তো কারো সহযোগিতা পান আর না পান, নিজস্ব ক্ষমতা বলে, আমি পূর্বেও বলেছি, আবারও বলছি, নিজের ক্ষমতা, দক্ষতা, শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় ও সঞ্চয়ী মনোভাবাপন্নতা আপনাদের জীবনকে অর্থ, সম্পদ, সম্পত্তিতে পরিপূর্ণ করে তুলবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, তবে পারিবারিক জীবনের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে পরিবারের মধ্যমণি হবেন, কারণ বিশ্বস্ত হবেন। আপনারা কারো ক্ষতি চাইবেন না, এমনকি অপরের উপকার করতে চাবেন। একজনের কথা আর একজনের কাছে বলে কারো অপ্রিয় ভাজন হওয়ার মানসিকতা আপনাদের মধ্যে নেই। তাছাড়া আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবেরা আপনার বিভিন্ন রকম ক্ষতি বা সমস্যার সৃষ্টি করার চেষ্টা করতে পারে। যদিও জন্মকালীন গ্রহ নক্ষত্রের
অনুকূল পরিবেশ পেলে এই ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা প্রচুর অর্থ সম্পদ সম্পত্তি পাবেন, এমনকি শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও প্রচুর সহযোগিতা পাবেন। সেই সঙ্গে জীবনসাথী বা জীবনসঙ্গী কিন্তু আপনার অনুরক্ত বা সৎ, উদার, পরোপকারী এবং ধার্মিক হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। যদিও আপনারা বিবাহ করতে চান না, তবে বিবাহ যদি একবার হয় তাহলে আপনাদের জুটি হবে যেন উত্তম সুচিত্রার মতো উত্তম জুটি, অর্থাৎ এই জুটি আজীবন অব্যাহত থাকবে, একে অপরের উপর সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, বিপদে আপদে সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে চলার এক মানসিকতা থাকবে একে অপরের মধ্যে। তথাপিও আমি বলবো যে জন্মকালীন প্ল্যানেটে যদি গ্রহপিতা রবি এবং বুদ্ধির দেবতা বুধ একত্রে অবস্থান করে, অর্থাৎ বুধাদিত্য যোগ যদি তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে চিরকুমারত্ব বা চিরকুমারী থাকার সম্ভাবনা থাকবে, বা বিবাহের প্রতি অনীহা থাকবে, বা অবিবাহিত থাকার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। এমনকি ভূমিপুত্র বা সেনাপতি মঙ্গল বা প্রেমের দেবতা শুক্রাচার্য যদি অশুভ অবস্থানে থাকে, পাপযুক্ত থাকে বা পাপগ্রহযুক্ত থাকে, পাপগ্রহ দৃষ্ট থাকে জন্ম প্ল্যানেটে, তাহলে কিন্তু জীবনসাথী বা জীবনসঙ্গীর অকাল জীবনাবসান পর্যন্ত ঘটতে পারে এবং পরবর্তীতে আর দ্বিতীয়বার বিবাহ করার মানসিকতা নাও জন্মাতে পারে, বাকি জীবন একা কাটানোর মানসিকতা জন্মাতে পারে। তথাপিও ভাগ্য বিচার করতে গেলে বলতে হবে যে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের নিঃসন্দেহে ভাগ্যবান বলা চলে। তাই তো অর্থ সম্পদ সম্পত্তিতে নিশ্চিত প্রতিষ্ঠিত মানুষ বা পরিপূর্ণ মানুষ রূপে পরিগণিত হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। আমি পূর্বেও বলেছি 25-26 বছর বয়সের থেকে ভাগ্য উন্নতি হবে, এমনকি উত্তরাধিকার সূত্রেও বা উত্তরোত্তর উন্নতির দিকে ধাবিত হবেন, এমনকি অর্থ ভাগ্য নিঃসন্দেহে শুভ বলা চলে। তবে ভাগ্য বিপর্যয় খুব একটা এই ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ঘটে না। যেমন নদী ভাঙ্গনে হয়তো সম্পত্তি চলে গেল, শত্রু কর্তৃক ধন সম্পত্তি আত্মসাৎ হলো, অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সব কিছু হারালেন, এমনটি ঘটার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কম। তাছাড়া এই ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে এতদূর সত্ত্বেও কিন্তু একটু অধিক ভাব প্রবণতা থাকতে পারে, দীর্ঘসূত্রতা থাকতে পারে, যার ফলে সময়ের কাজ সময় না করে ফেলে রেখে অনেক সময় পস্তাতে হতে পারে। তাছাড়া ব্যবসা অপেক্ষা চাকুরিতে বা কর্মে কিন্তু আপনাদের প্রচুর উন্নতি হবে। সেই সঙ্গে দৈবানুগ্রহ বা মহান সৃষ্টিকর্তার আনুকূল্য বা দৈব প্রভাব বা দৈবের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন, যার ফলে অর্থ ভাগ্য সুপ্রসন্ন হতে বাধ্য হবে, যার ফলে অর্থ সম্পদ সম্পত্তিতে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা পরিপূর্ণ জীবনযাপন করবেন। তাছাড়া আমি পূর্বেও বলেছি, আবারও বলছি, 25-26 বছর বয়স থেকে 48, 49 বা 60 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনাদের অর্থ উন্নতি সমান তালে চলতে পারে। তবে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের সঞ্চয় এবং আনন্দের নেশা প্রবল বলে বিশেষ করে জীবনে কখনো নিরানন্দে ভোগ করতে হবে না, এমনকি সঞ্চয়ের অভাব বা সঞ্চয়ী মনোভাবাপন্ন হওয়ায় অর্থ কষ্ট জীবনে খুব একটা আসবে না। তবে শেষ বয়সে সুখ শান্তি প্রচুর পরিমাণে ভোগ করবেন, এক কথায় সুখ ঐশ্বর্যে পরিপূর্ণ জীবনযাপন করবেন। তবে ব্যবসায় উন্নতি মধ্যম হবে, এমনকি নিজের বুদ্ধি নিজের যোগ্যতার বলে এককভাবে আপনাদের ব্যবসা করতে হবে, কোনো রকম অংশীদারি ব্যবসা আপনাদের জন্য শুভ হবে না। তাছাড়া অর্থের স্থায়িত্ব সম্বন্ধে আপনারা কিন্তু নিশ্চিত থাকতে পারেন। আপনাদের সঞ্চয়ী মনোভাবাপন্নতা, আপনাদের শ্রম, আপনাদের মেধা, আপনাদের প্রচুর পরিশ্রম, আপনাদের যে মাথার ঘাম পায়ে ফেলে যে উপার্জন করবেন, এই উপার্জন সৎ পথে সৎ উদ্দেশ্যে ব্যয় হবে, এমনকি সঞ্চয় হবে, যার ফলে নিজস্ব গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি, যানবাহন ক্রয় যেন সময়ের অপেক্ষা মাত্র, অর্থাৎ এমন কিছু নেই যা আপনাদের অপরিপূর্ণ থাকবে। তবে আবারও বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে আপনাদের যে অনীহা থাকবে, এটিকে দূর করতে পারলে আপনাদের চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মৌজ মস্তিতে কাটবে বা জীবনটা শেক্সপিয়ারের নাটকের ন্যায় দুলতে থাকবে। তাছাড়া ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হবে সাধারণত 28 বছর, 36, 48, 58, 63, 72 বছর
বয়সে ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে, আকস্মিক অর্থাগমন ঘটবে, সেই সঙ্গে ধন সম্পদ সম্পত্তি লাভ হবে, গৃহবাড়ি বা যানবাহন লাভ হতে পারে। এক কথায় জীবনের স্মরণীয় বরণীয় রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে এই বছরগুলো। সুপ্রিয় দর্শক, আমি বারবার বলেছি বিবাহ বিবাহিত জীবনের কথা, আবারও একটু না বললে নয় যে ধনিষ্ঠা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিবাহ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। তবে যদি হয় তাহলে বিবাহ এবং বিবাহিত জীবন আনন্দমুখর হবে। এমনকি আপনাদের জীবনসাথী বা জীবন সঙ্গীরা যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করতে কোনো রকম পিছপা হবে না। অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের উন্নতির জন্য সকল প্রকার ত্যাগ স্বীকার করতে কখনোই কুণ্ঠিত হবেন না। এমনকি পিতৃকুলকে ত্যাগ করতে পারে কিন্তু স্বামীকে কখনো ত্যাগ করবে না, বা স্ত্রীকে কখনো ত্যাগ করবে না। ভাই বোন ত্যাগ করতে পারে, অংশীদার ত্যাগ করতে পারে, বন্ধুবান্ধব ত্যাগ করতে পারে, কিন্তু জীবন সাথীকে প্রচুর পরিমাণে সময় দেওয়ার মানসিকতা এই ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের থাকবে। তবে বিবাহের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বা বিবাহ করার মানসিকতা থাকতে হবে। এমনকি বিবাহের পূর্বে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা জটক বিচার বিশ্লেষণ করে তবেই না বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে মনের মিলও কিন্তু যথেষ্ট হবে। এমনকি জীবনসাথী বা জীবনসঙ্গী একে অপরে সুন্দরের পূজারী, আরামপ্রিয়, সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান হবে। বিবাহের পর ভাগ্য উন্নতি হবে, সেই সঙ্গে যৌন আকর্ষণ তীব্র হবে, যার ফলে দাম্পত্যর সুখ শান্তি আরও প্রগাঢ় হবে। এমনকি 30-31 বছর বয়সের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হবে। বিবাহের পর ভাগ্যের আমূল পরিবর্তন হবে। আমরা সচরাচর কিন্তু দেখে থাকি যে কারো বিবাহের পর ভাগ্য উন্নতি হয়, কারো বিবাহের পর ভাগ্যের অবনতি ঘটে। তো ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিবাহের বাধা থাকতে পারে, কিন্তু বিবাহের পর ভাগ্য উন্নতি হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তবে মনে রাখবেন, সন্তান লাভে বিলম্ব হতে পারে। এমনকি সন্তানদের আচরণ, সন্তানদের শরীর স্বাস্থ্য আপনাদের মনকে ক্ষত বিক্ষত করে তুলতে পারে। তাছাড়া কন্যা সন্তান বেশি হতে পারে। এমনকি সন্তানদের শরীরে কোনো মারাত্মক অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে। তাছাড়া কম বেশি দাম্পত্য জীবনে অশান্তি হওয়াটা স্বাভাবিক। তো ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দাম্পত্য জীবনেও কম বেশি অশান্তি অনটন ঘটতে পারে। তবে আপনারা নিজেরাই কিন্তু সেই অশান্তি অনটনকে দূর করতে আপনাদের প্রচেষ্টাই সচেষ্ট হবে। এমনকি যদি বিচ্ছেদও ঘটে যায় তো পুনঃজোড়া লাগানোর ক্ষেত্রে আপনাদের প্রচেষ্টাই যথেষ্ট হবে। তবে একবার যদি জীবনের তরে বিচ্ছেদ ঘটে তাহলে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা দ্বিতীয় বিবাহ করবেন, দ্বিতীয় কাউকে জীবনসাথী বা জীবনসঙ্গী রূপে গৃহে আনবেন, এ মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে হবে না। এমনি প্রথমবার হতে চায় না, তারপরে দ্বিতীয়বার হওয়া তো দূরের কথা। তথাপিও ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা যেমন জটক বিচার বিশ্লেষণ করে বিবাহ করবেন, তেমনি যদি জটক বিচার করা সম্ভব না হয়ে থাকে, সঠিক জন্ম তারিখ জন্ম সময় না পেয়ে থাকেন, তাহলে যাদের জন্ম বাংলা শ্রাবণ, কার্তিক, মাঘ, ফাল্গুন বা যাদের জন্মতিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ বা শুক্লপক্ষের অষ্টমী ত্রয়োদশী, তাদের সঙ্গে বিবাহ করুন। দেখবেন বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে এবং অর্থ সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ জীবনযাপন করবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য কেমন হবে। বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে বহু বন্ধু বান্ধব, শ্রমিক, কর্মচারী, মিত্র, ভিত্র, অনুচর বা অনুগামী থাকবে। এমনকি সহকর্মীদের মধ্যেও কিন্তু প্রচুর বিশ্বস্ত থাকবে, তাদের দ্বারা প্রচুর সহযোগিতা পাবেন, বা সহযোগিতা বা উপকার অপকার দুই রকমই পান, কিন্তু উপকারের অংশগ্রহণ করবেন। অপকারকে আপনারা দূরীভূত করতে আপনাদের প্রচেষ্টাই যথেষ্ট হবে। এমনকি জীবন চলার পথে বন্ধুত্বের ক্ষেত্রে হঠাৎ কেউ যদি ঘোরতর শত্রুতা করতে আরম্ভ করে বা শত্রু হয়ে দাঁড়ায়, তাহলে আপনাকে নানাভাবে বিব্রত অপদস্থ করার চেষ্টা যদি করে থাকে, তাহলেও এই বন্ধুকে আপনারা, এই যে বন্ধু শত্রুতায় পর্যবসিত হয়েছে, তাকে কিভাবে মিত্রতায় পরিণত করা যায় তার জন্য প্রাণান্তকর চেষ্টা আপনারা করবেন এবং সফলও হবেন। তথাপিও
এই ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে এই ভালো মন্দ বন্ধু বুঝতে আপনাদের কিন্তু বিভ্রান্ত হয়ে পড়তে হতে পারে। তাই তো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যাতে বন্ধুরা শত্রুতায় পর্যবসিত না হয়, এমনকি বন্ধুরা ক্ষতি করতে না পারে, সেজন্য বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যেহেতু প্রচুর বন্ধুবান্ধব থাকবে, কয় দিকে সতর্ক থাকবেন। তবে আপনাদের বন্ধুদের আপনাদের অনুরক্ত করার এক অপরিসীম ক্ষমতা থাকবে। সেই ক্ষমতার বলে আপনারা কিয়দংশ হলেও কুবন্ধুর হাত থেকে বাঁচতে সক্ষম হবেন। তথাপিও বন্ধুত্ব স্থাপন করার ক্ষেত্রে যাদের কার্তিক, পৌষ, ফাল্গুন মাসে জন্ম, তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, দেখবেন সেই বন্ধুত্ব অটুট থাকবে। সেই বন্ধুবান্ধবের দ্বারা সহযোগিতা পাবেন, এমনকি জীবন মহান করতে সেই বন্ধুবান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এমনকি অর্থ সম্পত্তিতে পরিপূর্ণ জীবনযাপনের পথে সকল বাধা বিপত্তি অতিক্রম করতে বন্ধুরা সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এই ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দেশ বিদেশ ভ্রমণ যোগ যথেষ্ট। বিশেষ করে ধর্মীয় যাত্রা, তীর্থ পর্যটন ভ্রমণ আপনাদের জন্য অনেকাংশে সম্ভব। সেই সঙ্গে বিদেশ গমন, বিদেশে প্রতিষ্ঠা, বিদেশে উচ্চশিক্ষা, এগুলোর যোগও কিন্তু অনেকাংশে বেশি। তবে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বিদেশ গমনের আশায় বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। প্রচুর অসাধারণ কোনো কাজ করতে গিয়ে বা ভ্রমণকালীন বিশেষ করে দুর্গম পাহাড় বা দুর্গম সমুদ্রে যাত্রা করতে গিয়ে, বৈচিত্র্যময় রহস্য উদ্ঘাটন করতে গিয়ে নানান রকম বিপদ আপদের সম্মুখীন হতে পারে। এমনকি সুখ দুঃখের এক বিরল অভিজ্ঞতা লাভ করতে পারবেন। তথাপিও অকাল জীবন অবসানের সম্ভাবনা নেই, বা পাহাড়ের থেকে পড়ে জীবন অবসান ঘটা, বা নৌ ভ্রমণে গিয়ে সমুদ্রে হারিয়ে গিয়ে, বা নৌকা ডুবিতে অকালে জীবন অবসান ঘটার সম্ভাবনা নেই। বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা 75 থেকে 80-85 বছর আয়ুষ্কাল পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া বাল্যে আপনাদের হয়তো বাল্যদৃষ্টি থাকতে পারে, বা বাল্যে মারাত্মক কোনো বা শিশুকালে মারাত্মক কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারেন, যেন জীবন অবসানের ন্যায় ব্যাধি বা ঘাতক ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। তথাপিও অকালে জীবন অবসানের সম্ভাবনা নেই। তথাপিও ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্য চিন্তিত থাকতে দেখা যাবে। বিশেষ করে কোনো রোগ ব্যাধি কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে চরম পর্যায়ে পৌঁছাবে না। এমনকি আপনাদের মৃত্যুটা আকস্মিক হবে, যে আপনি টেরই পাবেন না আপনার কখন মৃত্যু হলো। দেখা গেল ঘুমের ঘরে মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকতে পারে। তাছাড়া ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশেষ করে রোগ ব্যাধিতে হয়তো আক্রান্ত করলো, সামান্যতম রোগ ব্যাধির হাত থেকে একটু মুক্ত হলে বা একটু উপশম হলেই আবার স্বকর্মে আত্মনিয়োগ করবেন। তথাপিও ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে সর্দি, শ্লেষ্মা, হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, হুপিং কাশি, রক্তাল্পতা, এমনকি রক্তদুষ্টপীড়া, অশ্ব, ফিস্টুলা, ভগন্দর বা কোনো ক্রনিক ব্যাধিতে আক্রান্ত হতে পারে। তবে ঘাতক ব্যাধি পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। তবে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, সময় মতো আহার বিহার, এমনকি যোগ ব্যায়ামে স্বাস্থ্য অনিন্দনীয় থাকবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া আপনাদের জন্য সৌভাগ্যবর্ধক বা প্রীতিকর বর্ণ হবে বিশেষ করে আকাশী, সবুজ, গৈরিক, সাদা, এমনকি নীল রং আপনাদের জন্য হিতকর হবে। বিশেষ করে অফিস আদালত, গৃহবাড়ি, দোকানপাট বা যানবাহন এই সকল রঙে রঞ্জিত করুন। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে এই সকল রঙের পোশাকাদি পরিধান করুন, দেখবেন সেই যাত্রায় নিশ্চিত সফলতা লাভ করবেন। এমনকি অশুভ ফল দূরীভূত হবে, শুভ ফল শুভত্বের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা অশুভ ফল প্রশমনের জন্য কি করব। বিশেষ করে আমাদের যে বিবাহের প্রতি অনীহা বা দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কঠিন, বা জীবনসাথী বা জীবনসঙ্গী অকালে চলে যেতে পারে, এমনকি বন্ধু বান্ধবরা শত্রুতায় পর্যবসিত হতে পারে। তো এই সকল বিপর্যয়ের হাত থেকে পরিত্রাণের জন্য কি করবেন? আমি বলবো যে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা রক্তমুখী নীলা এবং হীরা এই দুটি রত্ন ধারণ করুন, দেখবেন অশুভ ফল যেমন দূরীভূত হবে, তেমনি শুভ ফল আরও বেশি শুভত্বের দিকে ধাবিত হবে। কিন্তু কোনো ক্রমেই রুবি, পান্না
পরিধান করা চলবে না ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের। তো রক্তমুখী নীলা এবং হীরা যদি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে আপনারা শ্বেত বেড়েলার মূল, রামবাসকের মূল ধারণ করুন। যদি তাতেও অসমর্থ হয়ে থাকেন তাহলে ভিডিওতে শনির মন্ত্র এবং শুক্রের মন্ত্র দেওয়া থাকবে। এই মন্ত্র দুটি, গায়ত্রী মন্ত্র এবং জপ মন্ত্র 28 বার করে আর প্রণাম মন্ত্র 3 বার করে জপ করুন। দেখবেন অশুভত্বের হার যেমন কমবে তেমনি শুভ ফল সর্বোচ্চ মাত্রায় প্রাপ্ত হবেন। অর্থাৎ অশুভ সময় সর্বনিম্ন অশুভ ফল পাবেন, শুভ সময় সর্বোচ্চ ফল পেয়ে জীবনে অর্থ সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ মানুষরূপে পরিগণিত হবেন। যার ফলে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনের চাওয়া পাওয়ার পূর্ণতা পাবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা প্রকৃত পক্ষে যদি অর্থ সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ জীবনযাপন করতে সক্ষম হয়ে থাকেন বা আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।